গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের বিমান হামলায় ৪৫ জন নিহত হয়েছে। ২৬ মে গভীর রাতে যখন তেল আল সুলতানের এক শরণার্থী শিবিরের মানুষেরা ঘুমাতে যাচ্ছিল, তখনই ভয়াবহ এই হামলায় তাঁবুগুলোতে আগুন ছড়িয়ে পড়ে, দগ্ধ হয়ে মারা যান মানুষ। নিহতদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক, জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। আরও জানিয়েছেন অনেকেই মারাত্মক দগ্ধ হয়েছেন, তাই বাড়তে পারে মৃতের সংখ্যা। রাফার পূর্বাঞ্চলে চলমান ইসরায়েলের সামরিক আগ্রাসন থেকে বাঁচতে তেল আল সুলতানে আশ্রয় নিয়েছিলেন উদ্বাস্তু এসব মানুষ। ২৪ মে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে যুদ্ধবন্ধের আদেশ দেওয়ার পরও শরণার্থী শিবিরে এই হামলা চালানো ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, এই হামলার লক্ষ্য ছিল হামাস, সাধারণ মানুষ নয়। তবে তা পরিকল্পনা মাফিক হয়নি। এই হামলায় অগ্নিকাণ্ড ও বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় তদন্ত চলছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে সোমবারও রাফায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য সহ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। বেসামরিক মানুষের ওপর রোববারের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, মিশর সহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কয়েকটি দেশ। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংক্রান্ত সংস্থা UNRWA প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, গাজায় এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। ইসরায়েলকে আরও সাবধান হতে বলেছে যুক্তরাষ্ট্র, কিন্তু রাফায় হামলা বন্ধের বিষয়ে মন্তব্য করেন। গাজায় ইসরায়েলের অভিযান বন্ধ করার দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ আবারও চাঙ্গা হয়ে উঠেছে। ফিলিস্তিন পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।